হ্যালো গাইস, তো একটা নোটিশ একটা আমি পাইছি এখন, ঠিক আছে? যেটা দেখো ভালো করে তোমরা যদি দেখো, যদি তো এটার মধ্যে লেখা আছে যে যে যারা যারা মানে বদরপুর এনসি কলেজে এটা নোটিশটা দিছে, ঠিক আছে? তো এনসি কলেজে নোটিশ দিছে মানে বাকি কলেজেও নোটিফিকেশন দিতে পারে, হয়তো বা দিতে পারে, ঠিক আছে? এখনও পর্যন্ত শিওর না। এনসি কলেজে মানে নোটিশটা ইস্যু করছে মানে তারা গভর্নমেন্ট থেকে গাইডলাইন, তো হয়তো বা তারা গাইডলাইন কিছু একটা পাইছে, ঠিক আছে? তো তারপরেই এই নোটিশটাই মনে হয় ইস্যু করা হয়েছে, ঠিক আছে? তো একটা কলেজে যদি এই জিনিসটা যদি অ্যাকসেপ্ট যদি করতে, বা আই হোপ বাকি কলেজেও অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে? তো যারা যারা পাইছো না তোমরা খুব মন দিয়ে শুনো, ঠিক আছে? দেখো কীটা কোয়া হয়েছে যে যারা যারা ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিতে তোমরা পারছো না, ঠিক আছে? মানে তোমরা এক্সাম দিতে পারছো না এখন, ইন দ্য সেন্স তোমরা একটু তোমরা বহুত প্রবলেম আসলো, ঠিক আছে? তোমরা অসুখ আসলো, ঠিক আছে? ডিউ টু মেডিকেল রিজন, ঠিক আছে? যারা যারা মেডিকেল রিজনের লাগি এক্সাম দিতে পারছো না, তোমরা 4 তারিখ তোমরা এনসি কলেজও যেইটাই গিয়া তোমরা ডকুমেন্টগুলা সব নিয়ে দেখাইতে। দেখো প্রপার কিন্তু মেডিকেল রিপোর্ট দেখাইতে লাগবো। এটা নাই যে তোমার জ্বর হইছে আর তুমি জ্বরের তুমি মানে তুমি যে কোনো একটা প্রেসক্রিপশন নিয়ে তুমি দেখাইলি ভাই, এটা তো হইতো না। প্রপার একটা মেডিকেল একটা রিজন লাগবো, ঠিক আছে? দেখো তোমার একদম পুরা ক্লিয়ারলি লেখা আছে, দেখো উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস অ্যালং উইথ দ্য মেডিকেল ট্রিটমেন্ট রেকর্ডস। মেডিকেলের যে ট্রিটমেন্ট তোমার কিতার লাগি, মানে তোমার অসুখ হইছে, কি হইছে তোমার, এগুলা পুরা একদম ভেরিফাই হইব, দেন গিয়া তোমারে দেওয়া হইব, ঠিক আছে? আই হোপ বাকি কলেজও এলাও করবো এইরকম। দেখা যাক কিতা করে তারা বাকি কলেজে, এখনও পর্যন্ত কিছু নোটিশ দিছে না, আই হোপ দিতে পারে, ঠিক আছে? সবসময় এনসি কলেজ তো সব কিছু আমি দেখছি সবসময় ফাস্ট করছে, কারণ তার ম্যানেজমেন্টটা তো বহুত মানে ফাস্ট, আমি পুরা একদম বুঝছি। মানে এনসি কলেজে মানে ম্যানেজমেন্ট বহুত ফাস্ট, তারা সব কিছু স্টুডেন্টরা বহুত আগে আগে দিয়া সব কিছু হেল্প করিয়া সব কিছু তারা শেষও মনে করিলা সব কিছু, ঠিক আছে? কারণ এনসি কলেজের প্রিন্সিপাল স্যার মানে মানে কী করতাম বেস্ট। তো বাকি তো যেগুলা আমি মানে পুরা যেগুলো নোটিশটা আছে এগুলো তোমরা বুঝলাই যে যারা যারা মানে জেনুইনলি মেডিকেল রিজন আসলো না, তো তারারই একমাত্র মানে কালি করা হইব, মানে মানে তারার মেডিকেল রিজনের লাগি তারারে মানে এলাও করা হইব স্কুটি পাইতে, তারাও এখন স্কুটিটা পাইতে পারে, বাট রিজনটা কিন্তু স্ট্রং হইতে লাগবো, ঠিক আছে? এইরকম না কিন্তু যে তুমি তুমি একটা আন্দু ডকুমেন্ট একটা লইয়া গেলাই গিয়া, প্রেসক্রিপশন লইয়া গেলাই গিয়া আর গিয়া দেখাই দিলাই, মানে এখানে তোমাদের একদম ট্রিটমেন্ট তোমার যেগুলো রেকর্ডস আছে সব লইয়া যাইবা। আজকে অনেক স্টুডেন্ট আছে যারা বাইরে গেছে ট্রিটমেন্টের লাগি, ঠিক আছে? আমার অনেক স্টুডেন্টে ফোন করছে, দাদা আমরা তো বাইরে আসলাম, ঠিক আছে, যখন আমরা এক্সাম আসলো আমরা ট্রিটমেন্টের লাগি, ঠিক আছে? তো তোমরা তোমরা যেগুলা বাইরে তো তোমরা গেছো না, তো এইগুলা সব ডকুমেন্ট লইয়া তোমরা যাইও গিয়া, ঠিক আছে? স্যার তারা তোমরা এমনও গাইড করবা, ঠিক আছে? কোনো যদি মানে কোনো কিছু যদি প্রবলেম যদি হয়, স্যার তারা এমনও তোমরা গাইড করবা যে এইরকম এইরকম তোমরা এই ডকুমেন্টটা লাগবে, এই ডকুমেন্টটা শো করতে লাগবো, ঠিক আছে? স্যার তারা এমনও তোমরা কোনো টেনশন করি না, স্যার তারা তোমরা গাইড করিয়া দিবা, ঠিক আছে? তোমরা কোনো প্রবলেমই নেই। যার কেউ যদি কোনো প্রবলেম যদি হয়, এই নোটিশটার মধ্যে দেখো পুরা ক্লিয়ারলি লেখা, দেখো যে যারা যারা এনসি কলেজের বদরপুরের আন্ডারে আসো না, যারা তোমরা অ্যাডমিশন নিছো, ঠিক আছে, বাট তোমরা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনও আছে, বাট তোমরা এক্সামটা দিতে পারছো না ডিউ টু তোমার মেডিকেল রিজন, তোমরা এলাও করা হইব, ঠিক আছে? বাট তোমরা প্রপার মেডিকেল দেখাইতে লাগবো, ঠিক আছে? আই হোপ বাকি কলেজেও করতে পারে আস্তে আস্তে, যখন তারা যখন করছে মাইগ্রেট স্টুডেন্ট তো এলাও করা হয়েছে, এখন যারা যারা এক্সাম দিতে পারছে না তারাই এখন এলাও করা হর। বাকি এখন কিতা হইব দেখা যাক, মানে আগে যত দিন আইব তার মধ্যে হয়তো বা অনলাইন ইউনিভার্সিটি যারা যারা আসো, ঠিক আছে, তারারে কীরকম এলাও করা হইব এটার উপরে কোনো গাইডলাইন আইতে পারে, ঠিক আছে? আমি বারবার কইলাম কিন্তু এটা গাইডলাইন আইব তোমার কাছে, নোটিশ যখন ইস্যু হইব, যেগুলো প্রপার নোটিশ যেগুলো ইস্যু হইব এগুলোই তোমরা খালি ফলো করিও, আন্দু কথা শুনিয়া তোমরা ডাইরেক্ট গিয়া কলেজে গিয়া তোমরা করিও না। আর যদি কোনো কনফিউশন হয় এটা তোমরা ডাইরেক্ট কলেজে গিয়ে জিগাইতে পারো যে স্যার আমার এটা কনফিউশন, এটা আমার হেল্প করিয়া দিন। অবভিয়াসলি তোমরা হেল্প করা হইবই, ঠিক আছে? তার লাগি তো তোমরা মানে তোমরা মেরিট লিস্টের সাইটে দেওয়া হয়েছে না কনসাইনিং প্রিন্সিপাল, ঠিক আছে? মানে কোন কলেজে তুমি হেল্প চাইতায়, তো তোমার যে কলেজের আন্ডারে তোমার আছে তুমি ও কলেজে গিয়ে তুমি হেল্প চাইতে পারবে, ঠিক আছে? তো টেনশন করিও না, সব ভালো থাকো। আর যারা যারা স্কুটি পাইছো তোমরা প্লিজ, যারা যারা স্কুটি পাইলিছো তোমরা প্লিজ ফটোটা পাঠাইও তোমরা, কারণ আমি এগুলা পোস্ট করতাম একটা একটা করে পোস্ট করতাম তোমরা ইয়ার মধ্যে, আমার কমিউনিটির মধ্যে, ঠিক আছে? কারণ একটু তো হইলেও আমি তো হেল্প করছি জানি,
তবে একটু আর তোমরা সবাই গ্রুপ লেফট করিও না এখন, ঠিক আছে? একটা বড় একটা লাইভ কর্ম সব স্টুডেন্টরা লইয়া, ঠিক আছে? লাইভ সেশন কর্ম, ঠিক আছে? আর সব স্কুটি পাওয়ার হওয়ার পরে, ডিস্ট্রিবিউশন হওয়ার পরে গ্রুপ লেফট করিও না পরের দিকে, ঠিক আছে? একটা লাইভ কর্ম আমরা সবাই মিলিয়া, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন সবে স্কুটি পাওয়ার পরে, ঠিক আছে? আমি চাই যে সবে স্কুটি পাইতো, সবে মানে যারা যারা কষ্ট করিয়া পাস করছে তারা সবে স্কুটি পাইতো, ঠিক আছে? তো আই হোপ তোমরা বুঝতে পারছো। বাকি যখন যে কলেজের যেটা নোটিশ আইব তোমরা আমার গ্রুপের মধ্যে পাইতে থাকবা, ঠিক আছে? আমি তাড়াতাড়ি আমি যখন নোটিশ পাইমো সঙ্গে সঙ্গে গ্রুপের মধ্যে তেলাইমো, ঠিক আছে? বাকি থ্যাংক ইউ। আর অনেকজনে মেসেজ করছো কিতা হয়েছে কিচ্ছু হয়েছে না আমার। আমি একটু মানে প্রবলেমও মানে আমার এক্সাম সামনে না, তো আমি একটু মানে এইটা লাগি মানে ভিডিও আমি ডালতে পারছি না। আর এমন তো কোনো নোটিশ মানে আইসিও না এমন, তোমরা বুঝাইতে লাগবো এটা একটা ইম্পর্টেন্ট নোটিশ, তাই আমি একটু ভিডিও বানাইলাম। কারণ একটা কলেজে দিছে তো বাকি কলেজে হয়তো বা দিতে পারে, কারণ কেউ তার গভর্নমেন্টের গাইডলাইন ছাড়া তো কোনো কিছু দিতে পারতো না, কারণ অবভিয়াসলি আলটিমেটলি গভর্নমেন্টে তো সব কিছু দেন না। তো হয়তো বা বাকি কলেজও দিতে পারে, বাট ওয়েট করো, যখনই আইব নোটিফিকেশন বাকি কলেজের তোমরা আমি দিতে থাকবো, ঠিক আছে? বাকি তো বুঝতে পারছো সবে। প্লিজ গ্রুপও থাকিও, সাপোর্ট করিও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করিয়া রাখিও তোমরা। আচ্ছা তোমরা গ্রুপ যদি লেফট করতে হয়, মানে অনেকের হোয়াটসঅ্যাপের মধ্যে বেজান গ্রুপ হয়ে যায়, গ্রুপ লেফট করতে হয় অনেকজন আমার 3-4টা গ্রুপের মধ্যে আসো, একটা গ্রুপ লেফট করে বাকি মানে 2টা গ্রুপ লেফট করে নিলে বাকি একটা গ্রুপও থাকো, ঠিক আছে? কারণ আর নাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখি দিও, ঠিক আছে? আমরা সবাই মিলে একটা বড় লাইভ করবো, ঠিক আছে? তো বাই বাই। আজকে তো যেটা আপডেট আসতো দিলাইছি, বাকি আই থিঙ্ক উইন্টার ভ্যাকেশন শেষ হওয়ার পরে আস্তে আস্তে আরও আপডেট হওয়া শুরু হইব, দেন পাইতে থাকবে, ঠিক আছে?